হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো এই যে সকাল থেকে ব্লগটা শুরু হয়ে গেছে। এখন হচ্ছে ঠিক ফজরের নামাজের পরের টাইম। মানে এই যে বাইরে কিন্তু অন্ধকার। আমি হচ্ছে নামাজ পড়তে উঠেই হচ্ছে হাঁস মুরগিগুলোকে একটু ভিজাই রাখছিলাম, না হলে হচ্ছে ঘুম থেকে যখন 9:30 উঠবো তখন যদি ভিজাই তাহলে এগুলো ভিজতে ভিজতে দুপুর হয়ে যাবে, আমার রান্না করতে করতে বিকাল হয়ে যাবে। তাই হচ্ছে ভোরবেলায় হচ্ছে এগুলো ভিজাই রাখছিলাম, ভিজাই ঘুমাই গেছিলাম। যাই হোক, সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে হচ্ছে নাস্তা খেয়ে রান্নার কাজে চলে গেলাম। আমার যা হচ্ছে এই যে পেঁয়াজ আলু এগুলো কেটে দিয়েছে, আর মুরগি হাঁস এগুলো হচ্ছে আমি কেটে নিয়েছিলাম। যাই হোক, কেটে হচ্ছে এখন রান্না করতে চলে আসছি। তো আগে হচ্ছে সবার আগে হচ্ছে মুরগি আর পোলাও রান্না করব আজকে, যেহেতু শুক্রবার। বাচ্চাদের তো শুক্রবারের একটা স্পেশাল খাবার খাওয়াইতে হয়। তো ভাবলাম আজকে হাঁস আর মুরগি রান্না করে নেই। তো হাঁসটা রান্না করব হচ্ছে, হাঁস রান্না করলে আমার বড় ছেলে খাবে না, আর মুরগি ছাড়া সে খায় না। তো আর আজকে হচ্ছে শুক্রবার, আবার হচ্ছে বাসায় আসে নাই, মাদ্রাসায় আছে। তো এখন যদি আজকে ওর পছন্দ মতো খাবার না নেই তাহলে তো আমার খবর আছে। তো যাই হোক, আমি হচ্ছে সবার প্রথমে হচ্ছে মুরগি আর পোলাও বসাই দিলাম। মুরগিটা ভেজে নিলাম, আর হচ্ছে পোলাওটাও হচ্ছে এই যে চাল ভেজে পানি দিয়ে দিলাম। তো যাই হোক, আপনাদের সাথে তো আমার প্রতিদিনের কাজকর্মগুলো শেয়ার করতে চলে আসি। আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। তো আজকেও আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সব সময়ের মতো। তাহলেই আমাদের অনুপ্রেরণা আরও বেড়ে যায় কাজ করতে আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মুরগি কষানো হয়ে গিয়েছে। আর আমি কিন্তু মাংসের ভিতরে বেশিরভাগ সময় আলুটাই পছন্দ করি, আমিও পছন্দ করি, আমার ছেলেরাও পছন্দ করে। তো হাঁসের সাথে আমি আলু দেবো, হাঁসের মাংসের সাথে মুরগির মাংসের সাথে দিয়েছি। যেহেতু আমার বড় ছেলে হাঁস খায় না, অন্য কিছুই খায় না, তো সেই জন্য হচ্ছে মুরগি হচ্ছে ভুনা করার কথা ছিল, কিন্তু ভুনা করলে হচ্ছে আলু না দিলে সে খাবে না। তো এই যে আমার রান্না কিন্তু শেষ, মানে আমার ছেলের রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আমি এখন ছেলের জন্য খাবারটা নিয়ে বের হয়ে যাব আগেই। তো এইগুলো রান্না করে হচ্ছে ওই যে বক্সে ভরে ছেলের জন্য নিয়ে গেলাম। আর বাকি রান্নাগুলো হচ্ছে ওকে খাবারগুলো দিয়ে এসেই হচ্ছে করে নিয়েছিলাম। তো যাই হোক, আপনারা কে কীভাবে শুক্রবারের দিনটা কাটান আমি জানি না, আমার হচ্ছে শুক্রবারের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কাটে। আমি হচ্ছে হাঁসটা কেটে রেখে চলে গেছিলাম মাদ্রাসায়। তো এসেই হচ্ছে এখন ওই যে ম্যারিনেট করে নিচ্ছি। আমার যা হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছে পানি ঝরিয়ে। তো আমি এখন হচ্ছে সব মশলা ম্যারিনেট করে নিচ্ছি হাঁস রান্নার জন্য, মানে মাংস রান্নার জন্য যেই মশলাগুলো প্রয়োজন সবগুলো দিয়ে আমি এখন ম্যারিনেট করে রেখে দিব 10-15 মিনিটের জন্য। ম্যারিনেট করে রাখলে হচ্ছে কি মাংসের টেস্টটা বেড়ে যায়, সব মশলাগুলো ভিতরে ঢুকে। তো যাই হোক, এই যে ম্যারিনেট করা শেষ। এখন হচ্ছে আমি চুলায় চলে আসলাম, একটা পাত্র বসিয়ে সেখানে হচ্ছে আস্ত গরম মশলা আর হচ্ছে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি কিন্তু ওইখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, প্লাস হচ্ছে পেঁয়াজ রসুনের পেস্ট আদার পেস্ট দিয়ে দিয়েছি। দেখছেন হাঁসের ভিতরে কিন্তু একটু বেশি পেঁয়াজ লাগে, মশলা বেশি লাগে। এর দিয়ে কিন্তু চা খাওয়া হয় নাই আজকে। তো এখন হচ্ছে রান্নার ফাঁক দিয়ে চাটা নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর আমি হচ্ছে হাঁসটা যেহেতু এখানে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এখানে হচ্ছে শুধু পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে গরম মশলার মধ্যে ছেড়ে দিয়েছি, মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে কিন্তু আমি হচ্ছে এখানে নতুন আলু নিয়ে নিয়েছি হাঁসের জন্য। মুরগি কিন্তু পুরাতন আলু দিয়ে রান্না করেছি, আর হাঁসটা হচ্ছে নতুন আলু দিয়ে রান্না করেছি। তো যে কষিয়ে নিয়ে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে একটা বেগুন ছিল, আর আমরা যেহেতু মানুষও 2-3 জন, বাচ্চারা তো বেগুন খাবে না। তো একটা বেগুনও ভেজে নিলাম, আরও একটু ভর্তাও করে নিলাম। আমার রান্নাবান্না কিন্তু শেষ, টেবিলে কিন্তু চলে আসছি। এই যে ভর্তা, তারপরে বেগুন ভাজি, পোলাও, মুরগি আর হচ্ছে হাঁস রান্না হয়ে গেল শুক্রবারের স্পেশাল আয়োজন। তো আল্লাহ হাফিজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।